আচার 250 গ্রাম 100 টাকা দিয়ে খাও। অমৃতের মতো হাত পেতে নিতে। অমৃত। একটা রসুন খুব তাড়াতাড়ি একটা এক্সিবিশনও আছে। আমার 2 এবং 3 তারিখে আগস্ট মাসে বেসিক্যালি আমার 4খানা এক্সিবিশন আছে। আমি প্রথমটাই বলি, তাহলে বেস্ট হবে মানুষ আগে আসুক। সেটা হচ্ছে লেক টাউনের বকুল ব্যাংকোয়েট, সবাই আমরা চিনি। ওখানে আমি মোটামুটি দুপুর 12টা থেকে একদম রাত 9টা অবধি থাকবো। ঠিক ওই বেশি একটাই তুলে খাও, একটা কুচি। তার জন্য ফেসবুকে যেতে হবে মিষ্টি বাহার স্বাতি দাস বা স্বাতি দাস। এইটা যদি সার্চ করো, মিষ্টি বাহার মারলে মোটামুটি এই মেয়েটাকে পেয়ে যাবে তোমরা। শোনা, এটা হচ্ছে মোস্ট ভাইরাল কেরালার রোল অন। আর এটাকে আমার থেকে যারা এত বছর নিচ্ছে তারা কি বলে জানো? এই তোমার ওই ঘুমের ওষুধটা একটু দেবে, হাতটা দাও। ওই হাত দিয়ে জাস্ট একবার ডলো, একবার ডলে নাও। এবার এটাকে পুরো নাকে চাপো, তোর দিকে কিছু ফিল করলে অল্প দিলাম তোমাকে আমি, মনে হচ্ছে চলে গেল। তুমি ওই যে ঘুমিয়ে পড়লে পরের দিন সকালবেলা মনে হবে আমি একটা রিল্যাক্স ঘুমালাম। আর সব থেকে বড় জিনিস, যাদের ঘরে বাচ্চা আছে, কেরালার প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট নেই। আবারও বলবো, জোর গলায় বলবো, এটা রেজাল্ট তোমরা নয় হাতে নাতেই পাবে, কারণ ঘুমের ওষুধ খাওয়া খুব খারাপ। প্রতিটা আচারের একটা হিস্ট্রি আছে, তোমাকে বললাম। এটারও ঠিক তেমন। তার আগে বলবো একটু স্মেলটা দেখো। এটা আমের তেল ঝাল আমি সেরকম ভাবেই বানাবো যাতে সেই যে ঝাঁজ ব্যাপারটা সেটা যেন আমার আমের তেল ঝালের মধ্যে থাকে। এই রকম ভাবেই কিন্তু মানুষ পায়, হ্যাঁ, যারা রিভিউ দেয় মোটামুটি। এটুকু তুমি জাস্ট ট্রাই করো আর বলো যে আগের দিনের একদম স্মেলটা পেলে কিনা। এটা পরোটা, এটা ডাল। দিনের যেরকম আচার জমানো হতো আর কি, ঠিক আর বাড়িতে যেরকম আচার জমানো, এটাই রেখেছি। খাওয়ার আগে ডেফিনেটলি সবাইকে বলি, যেহেতু তেলটা একটু বেশি দেওয়া থাকে আর বর্ষাকালের জন্য নুনটাও এই আচারে আমরা একটু বেশি দিই। আমি বলে দিই যাতে কারোর কোনো প্রবলেম না হয়। না, আমি এই যে তোমাকে এরকম ভাবে ঝাঁকিয়ে দিলাম না জিনিসটা, ওই জন্য যখনই তেলের আচার খাবে তখনই চেষ্টা করবে একটু ঝাঁকিয়ে নিতে। আর খুব যখন রোদ উঠবে, কিচ্ছু না, এরকম জাস্ট ধরে এরকম হালকা করে খুলে 5 থেকে 10 মিনিট একটু রোদে রাখবে, আলাদা হবে তুমি খাওয়ার পর। মুখের হাসিয়ে বলে দিচ্ছে কতটা ভালো লেগেছে। দাদা কিন্তু সব আচারই দুবার করে খাচ্ছে, এটা কিন্তু আমার বড় পাওয়া। লোকাল ট্রেনে এক ধরনের পাচন টাইপের বিক্রি হয়, টক মিষ্টি ঝাল। আমি একবার কৃষ্ণনগর থেকে ফিরছিলাম, পুরো ট্রেনের মধ্যে 20 টাকার পুরো ওই পাউচটাই খেয়ে নিয়েছিলাম। ধরার টেকনিক দেখলেই বোঝা যায় যে কে ভালোবাসে কোনটা। তাতে একটা খুব সুন্দর উপকার হয়েছিল আমার। পরের দিন আমি ঘরে কম, বাথরুমে বেশি। প্রচুর জায়গার রসুন খেয়েছি, তোমার রসুন, এবং কলকাতায় যারা ডক্টর রয়েছেন এই মুহূর্তে আমার মধ্যে বেশ মানে হাই লেভেলে, এক কথায় তাদের একটাই পছন্দের, বলে সকালবেলা আমরা না অন্য আচার খাই না, আমরা রসুন খাই। শরীরের জন্য খুব ভালো, তুমি এটা চিবিয়ে খাও। অমৃতের মতো হাত পেতে নিতে। এবং এটা যদি ধরো বাড়িতে তেলাপিয়া মাছ করছো, পাবদা মাছ করছো, মানে এটা ডালের সাথে খুব ভালো লাগে, সবকিছুর সাথে যাবে। ভালো লাগলো, অন্যরকম টেস্ট লাগলো না? একদম। লোকে বলে কাঁচা লঙ্কায় ঝাল হয় না, ঠিক আছে, তা আমি তাদেরকে বলি সত্যি কি কাঁচা লঙ্কায় ঝাল হয় না? একটা তুলে খাও তো, লঙ্কার আচার একটাই তুলে খাও, একটা কুচি, একটাই কুচি। মানে বুঝতে পারছো আমি কোয়ালিটিটা কি লেভেলে রেখেছি? কেমন একটা, আমি তুমি বলো। এইটুকু নিচ্ছি একদম, এই কারণ এটার ঝাঁজটা এতটাই। লঙ্কাতে কি ঝাল আছে? প্রচন্ড ঝাল আছে। পাচ্ছি। এটা সত্যি সব থেকে বেশি ভালো লেগেছে আমার, সব থেকে বেস্ট লেগেছে লঙ্কাটা। আর তোমার কোনটা সব থেকে বেস্ট লেগেছে বলো? আমার কুল, আমশি, তেঁতুল। তিনটে খেয়েছে, তিনটেই বেস্ট লেগেছে। কুল, আমশি আর তেঁতুল। হ্যাঁ, আমরা যখন স্কুলে ছিলাম আমরা এগুলো খুব কিনে খেতাম। তাহলে তো হয়েই গেল, দাদার তিনটে ভালো লেগেছে আর বাকিগুলো তো আবার তোমার ভালো লেগেছে। তাহলে ভাই মিষ্টি ভাই জিতে গেছে। ডান। আমার কাছে ভীষণ ইন্সপায়ারিং যে একজন বাঙালি মহিলা এত জিনিস নিজের হাতে তৈরি করছে এবং ব্যবসা করছে, যেটা সব থেকে বড় কথা, এবং সে সাকসেসফুল। দেখেছে আজকে এই লুকস আমাকে নাও চিনতে পারে। আমার মাথায় থাকে পাগড়ি, পরনে থাকে একটা পাঞ্জাবি আর থাকে একটা গোফ। প্রত্যেকটা জিনিসই পছন্দ হয়েছে, খুব অথেন্টিক লেগেছে প্রত্যেকটা জিনিস।
সো আমি বলবো একবার তোমরা স্বাতির সাথে কন্ট্যাক্ট করো, ও সব ডিটেলস আবার ফেসবুক একদম আমি পেজে দিয়ে পেয়ে দেবো। যাবে। 250 গ্রাম 100 টাকা মানে খুবই অ্যাফোর্ডেবল, একদম। সবাই নিতেও পারে, টেস্টও করতে পারে, আর ভালো লাগলে তখন যার ভরে 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 একদম একদম, যেটা দাদা করবে কদিন পর আমি বুঝেই গেছি। যতদিন স্বাতি দাস আছে ততদিন মিষ্টি ভাত থেকে তোমরা ভালো জিনিসই পাবে, এইটুকু গ্যারেন্টি দিতে পারি। চলো টাটা। টাটা।